বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কুঁড়ে ঘরের সামনে। আব্বাস ভিজে গায়ে ঘরে ঢুকছে, হাতে ছোট্ট ব্যাগ আর একটি মাঝারি কাতলা মাছ। উফ, সারা দিন কাজ পেলাম না, তবে আল্লাহর রহমত নদী থেকে একটা কাতলা মাছ ধরতে পেরেছি। আরে এত বড় মাছ! কতদিন পর আমাদের ঘরে এরকম আনন্দ এলো। বাবা, আমি মাছের পেটিটা খাবো। অনেকদিন ধরে মনে মনে খেতে চাইছিলাম। রান্নাঘরে মাটির চুলোর সামনে রুকাইয়া হাঁড়িতে মাছের ঝোল রান্না করছে। বৃষ্টির শব্দ আর হাঁড়ির টকবক করে আওয়াজ হচ্ছে। গরিবের ঘরে সুখ দিনই বা আসে। এই মাছটা আজ আমাদের তিনজনকে পেট ভরে খাওয়াবে। রুকাইয়া, মাছটা শুধু খাবার নয়, এটা আমাদের পরিশ্রমের ফল, আশা আর বেঁচে থাকার শক্তি। মা, পেটির ঝোলটা বেশি করে দিও, আমি সব খাবো, নইলে কিন্তু খুব কাঁদবো। রাতে তিনজন মাটিতে বসে খাচ্ছে। বাইরে বজ্রপাত, ভেতরে আগুনের আলো। আজকের এই ভাত আর মাছের ঝোল যেন রাজাদের ভোজ মনে হচ্ছে। আমরা গরিব বটে, কিন্তু একসাথে ভাগাভাগি করে খাওয়ার আনন্দই সবচেয়ে বড় সম্পদ। আমি পেটিটা খেয়ে ফেললাম, এখন আর তোমাদের দেব না। হি হি। আলো আর ঝমঝম বৃষ্টি চলছে, বজ্রপাত হচ্ছে, তবু ভেতর থেকে হাসির শব্দ ভেসে আসছে। গরিবের সুখ অনেক ছোট জিনিসে লুকিয়ে থাকে। একটা কাতলা মাছের পেটিও যখন ভাগাভাগি করে খাওয়া হয়, তখন সেটাই সবচেয়ে বড় আনন্দ।